হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি, সুস্থ আছি। তবে ইদানিং মনটা একটু ভালো নেই, খারাপ আছে। তার কারণ হচ্ছে অনেক দিন একঘেয়েমিভাবে এক জায়গায় থাকলে না একটু মনটা খারাপই লাগে। তো কি করব, যাই হোক এরকমভাবেই থাকতে হবে। কারণ কি বলো তো, মেয়ে তো বড় হয়ে গেছে, স্কুলে পড়ে, তো টিউশন আছে। সেই কারণে তো যেখানে যখন তখন কোথাও যেতে পারি না, আগে যেমন যেতে পারতাম। তো অনেকটাই আজকে সানডেতে আজকে অনেকটাই মনটা খারাপ ছিল, যেহেতু অনেক দিন কোথাও বেরোনো হয় না। তো সেই কারণে আমরা চটপট রেডি হয়ে বিকালের দিকে বেরিয়ে পড়েছি। মেয়ে, আমি আর মেয়ের বাবা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটু। আজকে আবহাওয়াটাও অনেক ভালো ছিল। তো যাই হোক, নন্দিতাস কারিকুরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো চলো দেখতে থাকো কি করি আজকে ভিডিওটা। সানডের ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে গিয়েছিল, তো আজকে আমি কি করেছি সেই ব্লগটা একটু তোমাদের সঙ্গে ভাগ করে দিয়েছি। সারাদিনে যে কাজকর্মগুলো করেছি সেটা একটু আলাদাভাবে দিয়েছি, আর বাকি এটা ঘুরতে যাওয়াটা আলাদাভাবে দিলাম। তার কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তো দেওয়া সম্ভব হচ্ছিল না। তো সেই কারণে, আর যেহেতু আমি এখন ধরো প্রথম দিকে নতুন নতুন ভিডিও দিচ্ছি, হয়তো অতটা নেট খরচ করে সবারই হয়তো দেখা সম্ভব হবে না, বা অতটা বড় ভিডিও দেখতে হয়তো ভালো লাগবে না। তো সেই কারণে একটু করেই ভিডিওটা দিয়েছি, মানে একটু ভাগ করেই ভিডিওটা দিয়েছি। আর এই যে এখনই দেখলে না যে মন্দির একটা, ওটা হচ্ছে আমাদের কলেশ্বরের শিব মন্দির। তো আমার মনে হয় এই শিব মন্দিরের ভিডিও একটা দেওয়া রয়েছে আমার চ্যানেলে, অনেক পুরনো আগে। আর তোমরা যদি চাও তাহলে আবার আমি দিতে পারবো এই ভিডিও। আর এই যে দেখছো, আমরা তিনজনে কত আনন্দ করতে করতে চললাম। আর মেয়ে তো খুবই খুশি, কারণ ওকে তো প্রথমে বলিনি যে আমরা রেস্টুরেন্টে চললাম খাওয়া দাওয়া করতে। ওকে তো প্রথমে বলেছি যে ডাক্তারখানা যাব, চল বেড়াতে যাব, বা কলেশ্বর যাব, মানে এরকমভাবে আর কি বলেছি। তো তারপর একটা সারপ্রাইজ দেওয়ার মতন করে আমরা চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। তো কি করব, সবারই একটু আধটু মনটা খারাপ ছিলই। তার কারণ হচ্ছে ধরো একঘেয়েমি ব্যাপার একটা তো চলেই আসে, রেগুলার রোজ যে রুটিন, সেই রুটিনে ওই সকালে ওঠা, তারপর স্কুল যাওয়া, আবার স্কুল থেকে ফিরে টিউশন পড়া, বা টিউশন মানে এরকমভাবে একটা তো রোজ রুটিন মাফিক চলেই আসে। তো আমাদেরও একটা মানে বিরক্তি ভাব চলে আসে, যেটা সবারই লাইফেই হয় বলে আমি মনে করি। তো সেই একঘেয়েমিটা কাটানোর জন্য আমাদের তো মাঝে মাঝে ঘুরতে যাওয়ারও একটু প্রয়োজন আছে। তো সেই কারণেই একটু ঘুরতে গিয়েছি। আর একটু ঘুরতে গিয়ে একটু ভিডিও করা, ফটো তোলা, এগুলোও একটা ব্যাপার আছে এখন। যেহেতু আগে যেহেতু ছোটো ফোন ছিল, মানে ছোটো যে সেটগুলো ছিল, এখন যেহেতু একটা অ্যান্ড্রয়েড সেট চলে এসেছে সবারই হাতে, তো ভিডিও করা, ছবি তোলা, এই সমস্ত ব্যাপারগুলো একটা সবারই মধ্যেই চল হয়ে গিয়েছে। তো যাই হোক, ভালোই লাগে ব্যাপারটা, একটু আনন্দ হলেই হলো আর কি, মানে খারাপ কিছু না হলেই হলো, অসুবিধা নেই। তো এই তো আমাদের প্লেট দিয়ে দিয়েছে, আর আমরা জলও দিয়ে দিয়েছে। তো আমরা একটু আধটু আরম্ভও করেছি খাওয়া দাওয়া। আর অর্ডার দেওয়া হয়েছিল যে চাউমিন দেওয়া হয়েছিল অর্ডার, আর দেওয়া হয়েছিল কুলচা, পনির কুলচা, আর হচ্ছে যে চিলি চিকেন, পনির কুলচা, আর একটা হচ্ছে যে চাউমিন। তো এই তো হচ্ছে, আর মেয়ে কত খুশি দেখো, খাওয়া দাওয়া করবে। তো এই নিয়ে এখন গল্প চলছে আমাদের সঙ্গে। আর বাড়ির জন্য মাশরুম নিয়ে এসেছিলাম, কড়াই মাশরুম না কি একটা আইটেম বলছিল, তো ওইটাই নিয়ে এসেছিলাম। আর দেখো বলতে বলতে খাবার চলে এসেছে। তো বেশি কিছু অর্ডার দিইনি, মানে প্রথম কী হতো, প্রচুর বেশি অর্ডার দিয়ে ফেলতাম, তারপর খাবার সময় আর খেতে পারতাম না, পেট ভরে যেত। তো সেই কারণে আর বেশি কিছু অর্ডার দিইনি, কারণ মেয়ে বাচ্চা তো, ও তো ওর মনে হয় প্রচুর খাবে, তারপর একটু খাওয়ার পর তখন বলে মা আর খেতে পাচ্ছি না। তো সেই কারণে আমাদের এক প্লেটেই হয়ে গিয়েছিলো, মানে এক প্লেট চাউমিন আর এক প্লেট কুলচাতেই হয়ে গিয়েছিলো তিনজনের। ও অল্প স্বল্প ধরো, তখন কটা বাজে, সন্ধেবেলা হচ্ছে যে 7টা থেকে 7:30 এরকম হবে টাইমটা। তো ওই সময় তো আর বেশি কিছু খেতে পারা যাবে না,
তো যাই হোক, ওটাই আমাদের ডিনার হয়ে গিয়েছিলো রাত্রে এসে, কিন্তু আমরা আর খাইনি। আর এই যে আমি বারবার ক্যামেরা সেট করছিলাম, ঠিক করছিলাম, মানে জলের গ্লাসের কাছে ওখানে ক্যামেরা মানে ফোনটা ঠিক করে রাখিছিলাম আর কি, এই সব করছিলাম, কি করব আর। আর বাইরে গিয়ে ওইভাবে ধরো মানে এখনও পর্যন্ত মানে ওইভাবে ভিডিও করতে একটু লজ্জাই লাগে, কি বলবো সেটা তোমাদেরকে বলেই দিলাম। আর তাও ওই রকমভাবেই একটু আধটু ভিডিও করছিলাম, মেয়ে খাচ্ছিল, আমরাও খাচ্ছিলাম। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের খাওয়া দাওয়াটা খুব ভালোভাবেই কেটেছে, আর আমরাও খুব এনজয় করেছি সন্ধ্যেবেলাটা। কিন্তু বাড়ি আসার সময় হচ্ছে গিয়ে পড়তে লেগেছিলো বৃষ্টি। তো বৃষ্টি থামার পরে একটু ওয়েট করলাম, বৃষ্টি যখন থেমে গেল তখনই আমরা বেরিয়েছিলাম। আর বৃষ্টি যেহেতু পড়েছিল, তো সেই কারণে মোটরসাইকেলে মানে বাইকে আসতেও বেশ একটা ভালোই লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পার্সেলটাও রেডি হয়ে গেছে। তো যেটা বলছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পার্সেলটাও রেডি হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ও রাত্রি তখন বাজছে হচ্ছে 7:30, আর বৃষ্টিটাও ধরে গেছে অনেকটাই। তো আমরা মোটরসাইকেলে করে তিনজনাই মিলে বাইকে করে তিনজনাই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। গুটি পায়ে নাই তো যাই হোক, বেরিয়ে পড়েছি। আর এই দেখো, বলতে বলতে বাড়ি পৌঁছেও গেছি একদম। তো আর কি, আর কোনো সমস্যা নেই, তো বাড়ি পৌঁছে গেছি। আর তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে সুন্দর কমেন্ট করো। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো, আমি আবার শেষে চলে এসেছি। তো সেদিনকে তোমাকে বলেছিলাম না, একটা মাটির জাগ আর মাটির একটা বোতল কিনেছি। তো কিনে এনেছে, আমি কিনতে যাইনি, তো কিনে এনে দিয়েছে। আমার একটা যেটা আগে ছিল সেটা ভেঙে গেছিলো, তো কিনে এনে দিয়েছে। তো সেইটা তোমাকে একটু ওপেন করে দেখাচ্ছি আর কি। মেয়ে ভিডিও করে দিচ্ছিল আর আমি দেখাচ্ছিলাম। ও বলছে যে মা দেখাও ঠিক করে। এই যে দেখো, এরকম কিনেছি। আগের থেকে এটা অনেকটা ভালো। জল খাওয়া হয় না। আর এটা কত মুলায়ম, দেখি হ্যাঁ, কিন্তু খুব সুন্দর মুলায়ম, দেখতে খুব ভালো। আর এটা হচ্ছে মাটির জাগ, আর এটা হচ্ছে মাটির জাগটা আনবক্সিং হবে। আমাদের আগে 3টে জিনিস হলো মাটির। একটা মাটির হাঁড়ি, ওটা ঠান্ডা জল রাখার জন্য, সবাই খাই। আর এটা হচ্ছে আমাদের ঘরের জন্য কেবল, এইটাতে মা খাবে, আর এটা বাবার, না মা বাবা দুটোই জাগটা। হ্যাঁ, ওই দেখো জাগটা কি সুন্দর, ছোট্ট বটে, কি কিউট। ঢাকনাটা দেখো, ঢাকনাটা দেখো, এই দেখো ঢাকনা। এইটা বোধহয় এমভাবে রাখতে হবে, বুঝতে পারলে? এমভাবে রাখলে ডিজাইনটাও দেখা যাবে। হ্যাঁ, এরকম ভাবেও রাখা যাবে, এটা এরকম ভাবেও রাখা যাবে। আর একবার দেখো, এই যে এরকম ভাবেও রাখা যাবে। এরকম ভাবে রাখলে দেখতে সুন্দর লাগছে, আর এরকম ভাবেও রাখা যাবে। এরকম ভাবে রাখলে বেশি জল হলে জলটা লেগে যাবে। আর এই বোতলটা কত সুন্দর, এরকম ভাবে রাখলে না পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, এরকম ভাবে রাখলে। তো বন্ধুরা, চলো তোমরা এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। অনেকটা রাত হয়ে গেছে, 10টা বাজতে চললো প্রায়। তো আজকে আর ভিডিও বাড়াচ্ছি না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদিও আগেও বলেছি, তো আর একবার বলে দিলাম। আর চলো, গুড নাইট, টাটা। আমাদের আর ফ্রিজের জল খেতে হবে না। এই কত মুলায়ম একটা কলসি, একটা মুলায়ম কলসি। এই দেখো, কলসির ভিতর পুরো অন্ধকার, তাই না? দাঁড়াও, টর্চ দিয়ে দেখাচ্ছি কলসির ভেতরটা। কই টর্চটা, কই মা টর্চটা, কই টর্চ?